আজকে ব্রেকফাস্টে করে দিচ্ছি ডিম পরোটা। ডিম দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা দিয়ে নুন দিয়েছি, ডিম দিয়েছি, ময়দা দিয়েছি, দিয়ে একটা ব্যাটার করেছি। ননস্টিকের এই চাটুটার মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে ব্যাটারটা দিয়ে অমলেটের মতো করে একটু ফ্রাই করে দিলাম। ব্যাস রেডি ডিম পরোটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ঈদ। তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এখন 11:30 বাজছে। আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, উঠে কুট্টুসকে ব্রেকফাস্ট করালাম। কুট্টুসও আজকে লেট করে উঠেছে, ও আজকে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছে। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, তারপর দেখি নমিতাদি খবর পাঠিয়েছে আজকে আসবে না। আর এইদিকে ওয়েদার এত খারাপ করে আছে, খুব রোদ নয়, মানে মেঘলা মেঘলা করে আছে, কিন্তু প্রচন্ড গরম, মানে সে একটা গুমোট গরম থাকে না, ওরকম গরম। তো কিছু করার নেই, রান্না করতে হবে। ওপাশে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, কালকে একটু তরকারি আছে আর মাছের ঝোল করব, ব্যাস এবেলার মতো হয়ে যাবে। আর 4 পিস কাঁচা চিকেন আছে, ভেবেছি আজকে রাতে একটু চিকেন বিরিয়ানি করব। দেখা যাক কতদূর কি করতে পারি। আর কুট্টুস এখানে বায়না করছিল, সৌম্যকে বললাম সাইকেলটা নিয়ে একটু কুট্টুসকে নিয়ে নিচে যাও, ও একটু নিচে সাইকেল চালাবে, আর ততক্ষণ এদিকে রান্না টান্না আমার হয়ে যাবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এর আগে ব্লগে তোমরা দেখেছিলে চশমা বানাতে দিতে গেছিলাম, এই যে কালকে ডেলিভারি দিয়েছে। এই হচ্ছে আমার নিউ লুক। আর এই যে ডাল হয়ে গেছে, চলো নামাবো। কিভাবে দেয় দেখো, মাছ ভাজবে। হ্যাঁ, আর 2 পিস আছে। না ওটা পরে, ওটা কুচকুচে। 2 পিসই করছি, রাত্রে তো বিরিয়ানি খাবে, বিরিয়ানি করবো তো। কালকে করবো তো 2 পিস। অনেকদিন পর এইদিকে পা বাড়িয়েছো। মাছ করবে কালকে আমি দই কাতলাটা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। আজকে ওইসব কিছু করবো না, একদম প্লেন আলু দিয়ে ঝোল করব। এই পিঠটা হলে একবার উল্টা দেবে, ব্যাস তুলে নেবে, বেশি ভাজবে না। সব বলতে হবে না, সব আমরা এক্সপার্ট। ওরে বাবা, এটা কি তোমার ঈদ স্পেশাল ড্রেস? কি হয়েছে তোমার? নিচ থেকে সাইকেল চালিয়ে চলে এসছো? কোথায় সাইকেল চালাতে গেছিলে? হ্যাঁ, কোথায় সাইকেল চালিয়েছো? নিচে। পেরেছো চালাতে? এরম কি গো বলছে এরম করছিলাম, পা নাড়িয়ে বলছে এরম করছিলাম। কার চম্মা? ওটা পরে গরম লাগছিল, ওই জন্য খুলে রেখেছি। কুট্টুসের থেকে বাঁচাতে আমি ওইখানে সবসময় চশমা রাখছি, এখন সব জায়গায় ও হাত পেয়ে যায়, ধরে ছুঁড়ে ফেললে হয়ে গেল। ওই যে আরেকজন মাঝে ভাজতে একবার এদিক আর একবার ওই দিকে বলছে কুট্টুসকে ভিডিও করো। জন্মে থেকে দেখছে মা করে। হয়ে গেছে আমার মাছের ঝোল ধনে পাতা দিয়ে। এ বাবা, কুট্টুস খালি গায়ে, কুট্টুস কুট্টুস খালি গায়ে, কুট্টুস খালি গায়ে। কি করবে এখন? চান করবো খালি গায়ে, চান করবে। ও আচ্ছা আচ্ছা, গামলা কই? বাথরুমে আছে। হ্যাঁ কি? জল পড়েছে, পড়ে যাবে। এই আইসক্রিমটা তোমরা কে খেয়েছো জানিও, এটা 5 টাকার অরুণ আইসক্রিম। কালকে এনে রেখেছি, ফ্রিজে ছিল তো গলে গেছে। আজকে কুট্টুসকে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি আর মাছ ভাজা দিয়েছি। না গরম না,
মাছ দেবে, কাটা আছে, বাজবে। আজকে আমাদের পেঁয়াজ দিয়ে ডাল করেছি, ওই ডাল দিয়ে কুট্টুসকে ভাত মেখে দিয়ে। এই যে দেখো ভাত খেতে খেতে শুয়ে পড়েছে। ওঠো ওঠো ওঠো। বিশ্রাম নিচ্ছে, খেতে খেতে হাঁপিয়ে গেছে তো। এখনো খাওয়া হয়নি, এই শুরু হয়েছে খাওয়া। কত আরাম, বাবা ভাত খাওয়াচ্ছে, মা মাছ বেছে দিচ্ছে, তাও শুয়ে পড়ছে খেতে খেতে। দুষ্টু করছো, তাড়াতাড়ি। এই যে হাত পা বেঁধে দিয়েছে, কুট্টুস দুষ্টুমি করছে, কুট্টুসের হাত পা বেঁধে দিয়েছে। আর করবি আর করবি। এই হাতটা দেখবি। এই যে দেখো ভাত নিয়ে বসে আছি, আবার শুয়ে পড়েছে। এখন রাত 9টা বাজছে, আর এখানে দেখো আমি বিরিয়ানি করছি। মাংসটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাই এখন সিদ্ধ করছি। এখানে গার্নিশিং এর জন্য একটু বেরেস্তা করে রেখেছি, আর এখানে এই যে 4 পিস আলুও রেডি করা হয়ে গেছে। অনেকক্ষণ হলো বসানো আছে। এই যে দেখো আটাটা একদম শক্ত হয়ে গেছে, খুলে দেখি। আজকে বিরিয়ানি আমি করেছি, করতে গিয়ে তখন দেখছি মিঠা আতর নেই, মানে কিন্তু কুটুসকে খাওয়ানো একদম হালকা হয়েছে। ভালো ভালো হয়েছে। মিঠা আতরের শিশিটা ধুয়েই একটু দিয়েছিলাম। ভাত দাও না বলছে। এটা বিরিয়ানি, বিনি নানি। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। কি করছো? ঢাকা খুঁজছি। সারাদিন যে আমার হেডফোনটা আমি খুঁজলাম, খুঁজে পাচ্ছিলাম না। তুমি যে নিয়ে রেখেছো আমি তো তাও জানতাম না। তাহলে সেটা না জানলে কি করে আমার হেডফোনটা গায়েব হয়ে গেল এখান থেকে? তোমার হেডফোনটা আমি তারপর হাতের কাছে পেলাম, তখন তোমারটা নিয়েছি। তুমি আমাকে 500 টাকা দেবে কিনা বলো সেটার জন্য। সেইটার জন্য? যে আমি হেডফোনটা খুঁজে পাইনি, আমার কাজের অসুবিধা হচ্ছিল, তুমি আমাকে না বলে লুকিয়ে রেখেছো। পরের মাসে 10,000 টাকা অ্যাড হবে, তাহলেই তো। তাহলে ওটা দিয়ে আমি কিছু একটা গয়না কিনবো। বিয়ের আগে ভেবেছিলাম এই ছেলেটা একটুও কিপটে নয়, খুব খরচ খরচা করে। বিয়ের আগে যখন দেখা করতে যেতাম এত খরচ করতো, তখন আমার নিজের গায়ে লাগতো, আমি বলতাম। এখন দেখি টাকাই বেরোয় না হাত থেকে। আমি তো খুব কম ওর থেকে টাকা চাই, হাত খরচ তো কোনোদিন চাই না। ও যখন ইচ্ছা হয় টুকটাক দেয়। এই জন্য বলে বিয়ের পর প্রত্যেকটা মেয়ের রোজগার করা উচিত। কুট্টুসকে ভিডিও করো না, আমার হাতে ফোন দেখলেই হলো। কুট্টুসকে ভিডিও করো না। কি করেছে? দাঁড়িয়ে কুট্টুস দাঁড়িয়ে পড়েছে। এই যে ভিডিও করছে, দাঁড়িয়ে ভিডিও। কুট্টুস দাঁড়িয়ে পড়েছে, ভিডিও করো। ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু। আর ভিডিও করতে হবে না, এবার শো। 12:30 বাজতে গেল। আমাকে চশমা পরে মনে হচ্ছে যেন এক ঝটকায় কতটা বয়স বেড়ে গেল। বাপরে 12:30 বাজে। চলো কুট্টুসকে এবার ঘুম পাড়াবো, তোমাদের সাথে আবার কালকে মর্নিং এ দেখা যাচ্ছে। আমি কখন উঠেছি, উঠে সব কাজ হয়ে গেল, 10টা বাজছে। একবার এসে আমি ডেকে গেলাম, একবার সৌম্য ডেকে গেল, উঠছে না। কালকে অনেক রাতে ঘুমিয়েছে। উঠে পড়ো, চলো ধুয়ে দিই, চলো ফ্রেশ হবে, চলো। এখন শিখেছে খালি সব কথায় না। এখানে কুট্টুসের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ওই জন্য আজকে বাদাম সুজি করেছি ব্রেকফাস্টে। শোনাই যাবি, অফিস যাবি? হাসছে দেখো কেমন। দুষ্টু করবে না কিন্তু, ভালো হয়ে থাকবে। হ্যাঁ, এখন দুপুর 12টা বাজছে, নমিতাদি যথারীতি আসেনি। এই যে ভাত বসিয়েছি, এখানে আমি মাছ ভাজছি। কুট্টুস চিৎকার করছে, খেলনা দিয়ে ওকে খেলতে দিয়ে আসছি, এত চিৎকার করছে, কাঁদছে। লাস্টে দেখো এই যে কিচেনে এসে দাঁড় করিয়েছি। এই যে এখানে আমি মাছ ভাজছি, যদি তেলটা ছিটকে লাগে কি হবে, ভয়ে ভয়ে আমি মাছ ভাজছি। কিরকম এরাম এরাম এরম করে কি করে? তাড়াতাড়ি খাও, নালে এই যে দেবো ছাকা। এই যে সবাই দেখছে কিন্তু তুই দুষ্টুমি করছিস। দেখেছিস এই যে এখানটা দেখেছিস, এখানটা দিয়ে কি করে, আয়রন করে।
জামা আয়রন করে। বাবাই অফিস গেছে তো জামা আয়রন করেছে। নমিতাদি পুরো ঝুলিয়ে দিল। কুট্টুসকে এখন খাওয়াচ্ছি, প্রায় 2টো বাজে। রান্না করতে করতে আমার দেরি হলো। তারপরে কুট্টুসের খাবার করলাম, ওকে স্নান করালাম। ফোন করেছিলাম, নমিতাদির বর বলেছিল যে আসবে, ওই জন্য আমি আরো ওয়েট করছি। 12টা বেজে গেল। রুমাদি এসে দেখছে যে কুট্টুসকে আমি রান্নাঘরে বসিয়ে রান্না করছি। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা। সবাইকে একটু টাটা করে দাও। ওই যে টাটা।